নমস্কার বন্ধুরা, কাছে দূরে তোমরা যে যেখানে আছো, আশা করি ভালো আছো। আজকে ব্লগ এখানে শুরু করছি। দেখো, তো সকালে আমি খিচুড়ি রান্না করেছি, ডিম ভাজি করেছি, একটু আচার নিয়ে নিচ্ছি, সঙ্গে কাঁচা পেঁয়াজ নিয়েছি। খাওয়াটা শেষ হলো। দেখো, নার্সারি থেকে 3টে গাছ আনা হয়েছে কাঠগোলাপের। আমি এখন ছাদে চলে এসেছি, গাছগুলো লাগিয়ে দিচ্ছি। মাটিটা ভেজা ভেজা আছে জন্য লাগাতে বেশি কষ্ট হলো না। এর আগে তোমাদের আমার এই গেট ফুলের গাছটা দেখিয়েছিলাম, অনেক ছোট ছিল। দেখো গাছটা কত বড় হয়ে গিয়েছে। আজ আমার মনটা খুব ভালো। দেখো, আমার ড্রাগন গাছে ফল এসেছে, 11টা ফল এসেছে। আমার তো খুবই ভালো লাগছে। দেখো, তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আসলে আমার পুরাতন গাছটাতে এখনও ফল আসেনি, আমি অপেক্ষা করছি। রিমেলের ঝড়ের দিন আমার গাছটা পড়ে গিয়েছিল, হয়তো গোড়াটা নড়ে গিয়েই ফল আসতে দেরি হচ্ছে। তো এটা নতুন গাছ, তো 11টা ফুল এসেছে আমার। ছাদের থেকে এখন আমি একটু নিচে নেমে এলাম। পেয়ারা গাছটাতে পেয়ারা কয়েকটা পেকেছে, পাখি খেয়ে ফেলছে। তো আমি একটু হালকা কাঁচা কাঁচা দেখে পারছি পেয়ারাটা। এমনি খেতে অনেকটা মিষ্টি আছে। এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম আমার কলা গাছ। দেখো, এটা মদনা কলার আর একটা গাছ পড়েছে, আর এটা সবরি কলার গাছ। পেয়ারাগুলো এখন খাবো আমরা। তো রান্নাঘরে চলে এলাম দুপুরে রান্নার জন্য। আমি ভাতটা নামিয়ে নিলাম। শাক ভাজি করব, একটু মাছের তরকারি করব, আর ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আমি সর্ষে বাটা চচ্চড়ি করব। শাকের জন্য মরিচ ভেজে নিলাম। শাকের সঙ্গে মরিচ খেতে খুব ভালো লাগে। তো ডাঁটা চচ্চড়ি হয়ে গিয়েছে, শাক ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি মাছের তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি এখন মাছের তরকারিটা তুলে দিয়েছি। তরকারিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। ঝোলটা ফুটে উঠে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না যেন, আর পাশে থাকো।